নবী উম্মতের দরদি নবী, উম্মতের জন্য এত পাগল, আজকে সেই নবীর যখন গালি দেয় গো, ও শরীয়তপুরের মুসলমান, তোমার কলিজায় কি আগুন লাগে না? তোমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, ও যুবক, তোমার ধমনী থেকে রক্ত গরম হয় না? তোমরা দেখেছো ওই ফ্রান্সের জমিনে ফ্রান্সের সরকার যখন নবীর নিয়ে ব্যঙ্গ করলো, আমরা শুধু পরিষ্কার ভাষায় শুনে দিতে চাই, হয়তো ফ্রান্সের ম্যাক্রোর এই কথা জানা ছিল না, নবীর নিয়ে ব্যঙ্গ করলে সে ভেবেছে মনে হয় শুধু ফ্রান্সের মুসলমানের কলিজার ভিতরে আগুন লাগবে। না বাবা না, ফ্রান্সের মুসলমান শুধু ফ্রান্সের মুসলমানের কলিজা আগুন লাগে নাই, ফ্রান্সে নবীর নিয়ে কটূক্তি করার কারণে সারা পৃথিবীর 250 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগছে। কথা বলেন ঠিক কিনা? 250 কোটি মুসলমানের কলিজায় আগুন লেগেছে, কারণ আমরা তো মুসলমান। আরে আমরা তো আমার মায়ের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। আমরা মুসলমান, আমরা তো আমার বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। আমরা মুসলমান, আমরা তো আমার নেতার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। আমরা তো আমার দলের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। এমনকি আমরা মুসলমান, আমাদের জীবনের চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি। পরিষ্কার ভাষায় একটা আওয়াজ দিতে হবে, ও নাগের পাড়া মুন্সিরান্ডের মুসলমান, যদি আরেকটা বার কোনো কুলাঙ্গার তোমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, তোমার নবীর গালি দেয়, সেই কুলাঙ্গার যদি হাজী শরীয়তুল্লাহর বাংলায় জন্মগ্রহণ করে, সেই কুলাঙ্গার যদি শাহজালালের বাংলায় জন্মগ্রহণ করে, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ওই কুলাঙ্গারকে জানতা পুঁতে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সিরহাট বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের পরিবেশ পরিস্থিতি আপনারা বুঝতেছেন, যার কারণে লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই, লম্বা ভূমিকা দেওয়ার সুযোগ নাই। তবে দিল থেকে দরদ নিয়ে, আমি শরীয়তপুরের সন্তান, আপনিও শরীয়তপুরের সন্তান, আপনি আমার দেশি মানুষ। এখানে যারা বসে আছেন, কেউ আমার বাবার বয়সী, কেউ দাদার বয়সী, অনেক যুবক ভাইয়েরা বসে আছেন। দিল থেকে কয়েকটি কথা বলে এরপরে ইনশাআল্লাহ বিদায় নেব। এই জন্য লম্বা আজকে খুতবাও পড়ব না, আজকে ভূমিকাও দিব না, খুতবা ছাড়াই আজকে আলোচনা চলবে। আলোচনা যত সময় চলে থাকবেন না, ভাববেন থাকবেন তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ বরিশাল হযরত মাওলানা মনোয়ার হোসেন বেনওয়ার সাহেব। আজকের মাহফিলের পরিচালনায় যিনি আছেন হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব। উপস্থিত এই অত্র মসজিদের কমিটির সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট যে সূরা, সেই সূরাকে সামনে নিয়ে দিনে কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, আমাদের মূল একটা পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন বাজান, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? পলিটিক্যাল হিসেবে কেউ আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমরা নাক গামাইতে আসি নাই, কথাও বলতে আসি না। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো, যে যেই দল করেন না কেন, যে যেই পীরের কাছে যান না কেন, কারো পীরের বিরুদ্ধে বলতেও আমি আসি না। আমি শুধু কয়েকটি কথা বলবো, আপনারা শুধু জবাব দিবেন আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির জেনে। এই মসজিদের ভিতরে বসে আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আমরা মুসলমান, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে। আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক। কোনো সন্দেহ? আমরা কেউ আওয়ামী লীগ করতে পারি, কেউ বিএনপি করতে পারি, জাসদ বাসদ করতে পারি, ব্যক্তিগত ব্যাপার। কেউ চরমোনাই যায়, কেউ বাহাদুরপুর যায়, কেউ সারসিনা দরবারে যায়, কেউ উজানি যায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের মূল একটা পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবীও কিন্তু এক। কথা বলেন না কেন?
আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, কোনো সন্দেহ। আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে যে কিতাবটা দান করেছেন, ধর্মগ্রন্থ আল কোরআন, কথা বলেন ঠিক কি? এই কোরআন কি এক না ভিন্ন? আরো জোরে বলেন, এক না ভিন্ন? আল্লাহ এক কোরআন আমাদেরকে দান করলেন, একই নবীর উম্মত আমাদেরকে বানাইলেন, এবং আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি কিবলা, আমাদের কিবলাও কিন্তু এক, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা মুসলমান, আমরা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর কোরআনের কথা বলবো, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা কিছু বলবো না। তবে এই জমিন যতদিন টিকবে, আল্লাহ আল্লাহ বলার মতো লোক জমিনে যতদিন থাকবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আল্লাহ বলার মতো লোক যেদিন এই জমিনে না থাকবে, জমিন কিন্তু তার আপন জায়গায় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বানানো কথা না, আমার বাজারে বানানোর কথা না। আমি শরীয়তপুরের সন্তান, আপনার এলাকার সন্তান। তবে নবীর একটা হাদিস আপনাকে শোনায় যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক যতদিন জমিনে বেঁচে থাকবে, ততদিন আসমান জমিন তার আপন জায়গায় থাকবে, কিয়ামত হবে না। যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক জমিনে থাকবে না, সেদিন সূর্য তার আপন জায়গায় থাকবে না, চন্দ্র তার আপন জায়গায় থাকবে না, আসমান তার আপন জায়গায় থাকবে না, পাহাড় তার আপন জায়গায় থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে কিয়ামত সংগঠিত হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আসমান টিকবে ততদিন, আল্লাহ বলার লোক থাকবে যতদিন, কথা বলেন ঠিক কিনা? জমিন টিকবে ততদিন, আল্লাহ বলার লোক থাকবে যতদিন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলতে চাই, আজকে যারা ক্ষমতা দেখান, আপনাদের ক্ষমতাও টিকবে যতদিন, আল্লাহ বলার লোক থাকবে কতদিন, কথা বলেন ঠিক কিনা? আমি মসজিদ কমিটির সভাপতি, উদাহরণ দিয়ে বাজান আপনাদেরকে বলি না, আবার মাইন্ডে নেবেন না, আমি বুঝানোর জন্য বলি। বুঝাইতে গেলে একটা বক্তা বিভিন্ন ভাবে বুঝাইতে হয়, বুঝানোর জন্য বলি। আমাদের এখানে ধরেন আমাদের মসজিদ কমিটি আছে, আবার অন্য মসজিদও মসজিদ কমিটি আছে, বাজার কমিটি আছে, স্কুল কমিটি আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে যেই চেয়ার পাক না কেন, যে যেই চেয়ারে বসছে, আজকে আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, আমারে প্রধান বক্তার চেয়ারে বসাইছেন, এই চেয়ারটাও টিকবে ততদিন যতদিন এই জমিনের ভিতরে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে, কথা বলেন ঠিক কিনা? যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো লোক এই পৃথিবীতে থাকবে না, আল্লাহ সেদিন বলবেন, এই জমিনের আমার দরকার নাই, এই চন্দ্রের আমার দরকার নাই, এই সূর্যের আমার দরকার নাই, সবকিছু ধ্বংস করে দাও। তাহলে বোঝা যায় আল্লাহ আল্লাহ লোক যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহ বলনেওয়ালা যারা হবে, তাদের মর্যাদা কত, আসমান জমিন তাদের কারণে টিকে আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাদের বিরুদ্ধে বলে আমাদেরকে লাভ নাই। আলেম ওলামাকে বোকা দিয়েন না বাজান। আলেমরা এই দেশের শত্রু না, আলেমরা এই দেশের বন্ধু, কথা বলেন ঠিক কিনা? আলেমরা হুজুরদেরকে বোকা দিয়ে লাভ নাই। এই করোনার সময় প্রমাণ হয়ে গেছে কে আপন কে পর, কথা বলেন ঠিক কিনা? করোনার সময় যে করোনা আল্লাহ প্রদত্ত খোদাই গজব, করোনা যাকে সবল মারছে, আমার দেশের বাচ্চারা, আমার চাচারা, আপনারা সব সময় কাজে কর্ম কাজ করছেন, দোকান খুলে সারা দিন দোকানে দোকানদারি করছেন, অনেক বাজার রিকশা চালিয়েছে, করোনা কিন্তু তাদেরকে ধরে নাই। আপনারা খুঁজে দেখবেন করোনা কাকে ধরছে, যে 7 মাস আগে বিল্ডিং এর ভিতরে ঢুকছে, জানালাটা পর্যন্ত খুলে নাই, দারোয়ানটা বাজার করাইছে, কোন ফাঁকে একটু জানালাটা খুলছিল থু ফালানোর জন্য, ওই ফাঁকে করোনা সবল মারছে, কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় এটা আল্লাহ প্রদত্ত গজব, কথা বলেন ঠিক কিনা? এই করোনার সময় বাজার বাবা মারা গেছে, ছেলেরা বাবার জানাজা দিতে যায় না, ছেলেরা বাবারে কবর দিতেও যায় না, ভাই মারা গেছে তার ভাইকে দেখতে যায় না, নেতা মারা গেছে, যেই কর্মীরা সব সময় নেতার জন্য পাগল, নেতার জন্য জীবন দিতে পারে, নেতা মারা গেছে, কর্মীরা দেখতে পর্যন্ত যায় না, কর্মী মারা গেছে, যেই কর্মী সব সময় জীবনটা বিসর্জন দিয়েছে নেতার জন্য, ছেলে সন্তানের দিকে তাকায় নাই, স্ত্রীর দিকে তাকায় নাই, মা বাবার দিকে তাকায় নাই, নেতা যদি রাত 1টা বাজে ডাক দিছে এই জায়গায় আসতে হবে, মুন্সিরাট আসতে হবে, সব ফালিয়ে রেখে নেতার জন্য মুন্সিরাট ছুটে আসছে, কিন্তু ওই কর্মী মারা গেছে, নেতা একটা নজর দেখতেও যায় নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবাই পর, আপন হলেন কে? আরো জোরে বলেন কে? আপন হলেন আমার আল্লাহ। ও নাগের পাড়া মুন্সিরহাটের মুসলমান, ও শরীয়তপুরের বাজার, দিলের কানে আজকে কথাটা শুনে যান।
এই দুনিয়ায় কেউ আমার আপন না, আমার বন্ধু আমার আপন না, আমার ভাই আমার আপন না, কেউ আপন না রে বাজান। আপন হলেন একমাত্র আল্লাহ। যেই বান্দা বান্দি আল্লাহরে খুশি করে আল্লাহরে বন্ধু বানায় কবরে যাইতে পারবে, ওই বান্দা বান্দির কবরটাই জান্নাতের বাগান হবে। কথা বলেন ঠিক কিনা? এই করোনার সময় আজকে আলেমরে গালি দেন, আজকে মাদ্রাসার হুজুররে গালি দেন, মসজিদের ইমামের বাঁকা নজরে তাকান গো বাজান। এই ইমামই কিন্তু করোনার সময় করোনায় যারা আক্রান্ত হয়ে মারা গেছে, এই আলেমেরা খুঁজে খুঁজে করোনার লাশগুলা নিয়া নিজেরা নিজের হাতে গোসল দিয়া দাফন করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ফোন দিছে, হুজুর অমুক ঘরের ভিতরে আমার বাবা পড়ে আছে, আপনারা নিয়ে যান। অথচ ঢাকার শহরে 4টা 5টা বাড়ির মালিক, সন্তানেরা বাবারে দেখতে আসে না। আমি ঢাকা কেরানীগঞ্জে যেই জায়গায় আপনাদের দোয়ার বরকতে বাড়ি করছি, ওই জায়গার ভিতরে এক নেতা মারা গেছে গো বাজান, নেতার বাইরা পর্যন্ত দেখতে যায় না। এই আলেমেরা এই নেতারে ঘর থেকে বের করে আলেমেরা নিজের হাতে গোসল দিয়া জানাজা দিয়া দাফন করলো। এই জন্য বলি হায়াতে জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। ও মুরব্বি বাজান রে, এই দুনিয়ার পিছে পাগল হয়ে লাভ নাই, দুনিয়ার নেতার পিছে পাগল হয়ে লাভ নাই। এই নেতা আমার কবরে কাজে লাগবে না, ওই কবরে যদি বন্ধু হিসাবে কাউকে পাই তিনি বলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আমার আপন হবে না। যে যেই দল করেন না কেন বাজান, যে আওয়ামী লীগ করে তার কবরে কিন্তু বঙ্গবন্ধু আসবে না, যে বিএনপি করবে তার কবরে কিন্তু জিয়াউর রহমান আসবে না, কেউ আসবে না। ওই কবরে একমাত্র আল্লাহই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যতদিন বাঁচবো একমাত্র আল্লাহর গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না। এই কপাল যদি নত হয় একমাত্র রব্বে কারীমের সামনে নত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হিম্মত রাখতে হবে, ইমানি চেতনা ইমানি স্পিরিট রাখতে হবে। আজকে মুসলমান আমরা ঘুমায়া যাইতেছি, আজকে মুসলমান আমাদের ভাব দেখলে মনে হয় আমরা মনে হয় এই দেশে ভেসে আসছি। না, আমরা ভেসে আসি নাই। মুসলমানের ইতিহাস আছে, মুসলমানের ঐতিহ্য আছে। আরে মুসলমান দুনিয়াতে থাকবে তো আসমান তার আপন জায়গায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র, আমি বলবো মুসলমান আমরা যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি, আমাদের জবানে যদি আল্লাহ আল্লাহ জিকির থাকে, আল্লাহর নামের ধ্বনি থাকে, দুনিয়ার এমন কোন ডিক্টাচার স্বৈরাচার এমন কোন জালিম জন্ম নেয় নাই মুসলমানকে শেষ করবে। কথা বলা ঠিক কিনা? আজকে আমাদের অধঃপতন আমাদের কারণে, আমাদের অধঃপতন আমাদের কারণে। আমরা কোরআন অনুযায়ী চলি না, আমরা কোরআনের কথা সহ্য করতে পারি না, আমরা নবীর হাদিস শুনি না, আমরা নবীর হাদিস অনুযায়ী চলতে পারি না, বরং যারা চলতে চায় তাদেরকে আমরা চলতেও দেই না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা তো এমন এক মুসলমান বাজান, আপনারা চিন্তা করে দেখবেন, আমরা তো এমন এক জাতি, আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন, কত মহব্বত করেন। আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে ঈসা নবীর জামানায় পাঠাবেন, আল্লাহ পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না বানায়া মুসা নবীর উম্মত বানাইবেন, আল্লাহ পারতেন কি পারতেন না? আল্লাহ মুসা নবীর জামানায় আপনারা আমারে পাঠায় নাই, আল্লাহ ঈসা নবীর জামানায় আপনারা আমারে পাঠায় নাই, আল্লাহ দাউদ নবীর জামানায় আপনারা আমারে পাঠায় নাই, আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আপনারা আমারে পাঠায় নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আপনারা আমারে পাঠায় নাই। আল্লাহ এমন একজনের জামানায় পাঠিয়েছেন, এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, মালিক আমার নবুয়তির দরকার নাই, আমার নবী মুহাম্মদের উম্মত বানাও, আমার নবীর মুহাম্মদের উম্মত বানাও। কিন্তু এই নাগেরপাড়া মুন্সিরহাটের মুসলমান একজনও আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই নাই আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মত বানাও, আমরা দরখাস্ত দেই নাই। আমরা সমস্ত মানুষগুলা ছিলাম আলামে আরওয়াহ রূহের জগতে, সেই রূহের জগতে কোটি কোটি রূহের
রুহের ভিতর থেকে আপনাকে আমাকে আল্লাহ যাচাই করলেন, আপনাকে আমাকে বাছাই করলেন, আপনাকে আমাকে মার্ক করে করে সিলেক্ট করে করে আলাদা রেখে দিলেন। নূহ নবীর জামানায় পাঠালেন না, ঈসা নবীর জামানায় পাঠালেন না, মুসা নবীর জামানায় পাঠালেন না, দাউদ নবীর জামানায় পাঠালেন না, সুলাইমান নবীর জামানায় পাঠালেন না। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত বানায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আর আসতে বলে আপনাদের মন খারাপ? আমার ভাষা বুঝেন তো ইনশাআল্লাহ? আরে বুঝবেন না কেন? আপনার বাড়ি শরীয়তপুর, আমার বাড়িও তো শরীয়তপুর। আপনার বাড়ি নাগেরপাড়া, আমার জন্মস্থান ওই যে সোনামুখী বড় মাদ্রাসার পাশে। তো সেই হিসেবে তো আমি আপনাদের এলাকার সন্তান। সব জায়গায় সারা বাংলাদেশে হয়তো আপনাদের এই দিকে যদিও আমার বাড়ি, কিন্তু আমার জন্মগত জন্মের বয়স 25 বছর প্লাস হবে। আজও পর্যন্ত নাগেরপাড়া আসিনি। এই আজকেই প্রথম আসলাম, যদিও আমার বাড়ি এদিকে, আজও পর্যন্ত আসি নাই। আমি এই মাহফিলটা রাখতে চাই নাই। যে সমস্ত যুবক ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে, অনেক রিকোয়েস্ট করছে, এরপর আমার মার সাথে পরামর্শ করে মা বলল রাখো। আমি আপনাদের দুয়ার বরকতে আমার লাইফের সবচেয়ে ছোট মাহফিল আজকেও আমি যে জুমা পড়াইছি আমার ঢাকা কেরানীগঞ্জে, আমার জুমার মসজিদেও আপনাদের এইরকম এলাকার ভিতরে যত মাহফিল হয়, ওই মাহফিলে যেই লোক হয় এর চেয়ে বেশি লোক আমার জুমার মসজিদ হয়। আপনাদের দুয়ার বরকত, আল্লাহু আকবার বলেন। এটা আপনাদের এলাকার সুনাম, কারণ আমি যা কিছু করব আপনাদের সুনাম। আপনারা যা কিছু করবেন, আপনারা কেউ যদি ভালো কিছু করেন, আমি গর্ব করে বলবো আমার দেশের সন্তান। অতএব আপনাদের দেশ হিসেবে, আপনাদের ছেলে হিসেবে আমি শুধু দোয়া চাই। আমার জুমার মসজিদে যদি কেউ নিচতলায় বসতে চায়, ইমাম সাহেবকে দেখতে চায়, খতিব সাহেবের বয়ান দেখে শুনতে চায়, তাকে অন্তত 10টা বাজে মসজিদে ঢুকতে হবে। কয়টা বাজে? 10টা বাজে। 11টার পরে ঢুকলে ওর নিচতলায় চান্স নাই, দোতলায়, তিনতলা, অন্যতলায় জায়গার ব্যবস্থা করে, আর না হইলে মাঠের ভিতরে, রাস্তার ভিতরে। তাহলে চিন্তা করে দেখেন, লাইফের ভিতরে ছোট মাহফিলের পর আমার দিলে যত ব্যথা ছিল আপনাদের চেহারা দেখা, আপনাদের এই চেহারা দেখা আমি সব কষ্ট ভুলে গেছি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আলোচনা কিছু সময় চলবে ইনশাআল্লাহ। যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ আপনাকে আমাকে কত মোহাব্বত করলেন, কত পছন্দ করলেন, কত ভালোবাসলেন, কিন্তু আমরা আমাদের দাম বুঝলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতো, সবচেয়ে বেশি এই নবীটা আল্লাহর সাথে কথা বলতো, যার জন্য তার একটা উপাধি হলো, লকব হলো কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় তারে আল্লাহ একটা লকব দিয়েছে কালিমুল্লাহ। এই মুসা নবী তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর সাথে কথা বলতে গেলে 1 ঘন্টা যদি কথা বলে, পৌনে 1 ঘন্টায় আল্লাহ নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করে। আর আসতে বলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বলেই ফেলেন, আল্লাহ যতবার কথা বলতে আসি 1 ঘন্টা কথা বললে পৌনে 1 ঘন্টায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর যদি এত দাম হয়, আমি মুসার নবুয়তি লাগবো না, আমি মুসার নামটা নবুয়তির খাতা থেকে মাইনাস করে দাও, নবুয়তির দপ্তর থেকে কেটে দাও, আমি মুসাকেও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দাও। অথচ আপনি আর আমি কোনদিন দরখাস্ত দেই নাই, দরখাস্ত ছাড়াই আল্লাহ আমাদের নবীর উম্মত বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী। যেই নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দুনিয়ার কোন পয়গম্বর, দুনিয়ার কোন নবী জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। যেই নবীর উম্মত আমরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। আমাদের এত দাম, এত মর্যাদা, এরপরও আমরা আমাদের মর্যাদা বুঝি না। না বুঝার কারণে মুসলমানের ঘরে জন্ম নেয়া মুসলমানের সন্তান সে আমেরিকার স্টাইলে চলতে চায়, মুসলমানের সন্তান হয়ে ফ্রান্সের স্টাইলে চলতে চায়, মুসলমানের সন্তান হয়ে লেনিন আর কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়ন করতে চায়। কথা বলে ঠিক কিনা? অথচ ঐতিহ্য ছিল আমরা নবী মুহাম্মদের উম্মত, মুসলমানের সন্তান। আমরা মদিনাওয়ালার রঙে রঙিন হব, মদিনাওয়ালার আদর্শে আদর্শবান হব। মদিনাওয়ালার রঙে যদি আমি রঙিন হতে পারি, আমার দুনিয়াতেও সম্মান, মরার পরেও সম্মান, কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান। কথা বলা ঠিক কিনা? অথচ আমরা আমাদের মর্যাদা বুঝি না বাজান, আমরা আমাদের দাম বুঝি না। আমরা আমাদের দাম কেমন বুঝি না, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ও শরীয়তপুরের মুসলমান, আমাদের দেশের জাতীয় একটা পাখি আছে, নামটা আপনাদের জানা আছে? সবাই বলেন আরো জোরে। জাতীয় পাখির নাম সন্দেহ আছে নাকি? জাতীয় পাখির নাম দোয়েল। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই জাতীয় পাখি, এই দোয়েল বেচারি কি জানে ও যে বাংলাদেশের জাতীয় পাখি? সবাই বলেন।
বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল, কিন্তু দোয়েল বেচারি নিজে জানে না যে আমি একটা স্বাধীন দেশ, যেই দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে যে বক্তৃতা দিয়েছেন, যে ভাষণ দিয়েছেন, এক ভাষণে বাংলাদেশের মানুষ যার যা কিছু ছিল তাই নিয়ে প্রস্তুত হয়ে গেছে খান পাঠানদেরকে এদেশ থেকে কুত্তার মতো পিটিয়ে এরপরে বাংলাদেশ স্বাধীন করছে। কথা বলে ঠিক কেন? অথচ দোয়েল বেচারি জানে না আমি এত বড় একটা দেশের জাতীয় পাখি। সে নিজে জানে না, না জানার কারণে, নিজের নাম নিজে না বোঝার কারণে, নিজের দাম নিজে না জানার কারণে দোয়েল বেচারি সংসদ ভবনে যায় না। দোয়েল বেচারি প্যারাডু গাড়ি হাঁকায়া ঢাকার শহরে চলে না। দোয়েল বেচারি সে থাকে এই মুন্সিরহাটের বাথরুমের পাশে গাছের ডালে। কথা বলেন না কেন? অথচ সে একটা দেশের জাতীয় পাখি। ও জাতীয় পাখি হিসেবে তো উচিত ছিল বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের আমাদের স্পিকার সাহেবের ডান পাশ অথবা বাম পাশে বসা। কথা বলেন না কেন? অথচ সেই সংসদে যায় না কেন? স্পিকারের ডান পাশে বাম পাশে বসে না কেন? তার নিজের দাম সে নিজেই জানে না। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের অবস্থাও দোয়েলের মতো হয়ে গেছে। আমরা এত বড় দামি, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী দরখাস্ত দেয়, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্য পয়গম্বররা দরখাস্ত দেয়, এরপর আল্লাহ তাদের পারমিশন দিলেন না। কিন্তু বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ রাসূল ইমামুল মুরসালিন যাকে বলা হয় সেই নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠিয়েছে। আমরা আমাদের দামই এখন বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দাম বুঝি না, আমরা আমাদের মূল্য বুঝি না। আল্লাহ বুঝার তৌফিক দিক সকলে বলেন আর জোরে বলেন আমি। কষ্ট হয় আপনাদের? শেষ করে দেব? চলবে? আল্লাহু আকবার বলেন তো। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাহফিলের শুরুতে একটা আওয়াজ দিতে হবে, যদিও মাহফিলটা ছোট, বাহিরের মাইক সব বন্ধ। এরপর আপনাদের ইমানি আওয়াজ যদি আল্লাহ কবুল করে, বাহিরের মাইকের আমাদের দরকার নাই। আমার আল্লাহ খুশি থাকলেই চলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাহফিলের শুরুতে ইমানি স্পিরিট নিয়ে একটা আওয়াজ দিবেন, যেই নবীর এত দাম, যেই নবীর এত মর্যাদা, কোরআন এই পর্যন্ত আনতে যাইয়া যেই নবী এত কষ্ট করলেন, রক্ত ঝরালেন উম্মতের জন্য, সারাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদলেন, এখনো পর্যন্ত রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদেন, হাসরের ময়দানে যেই নবী উম্মতের জন্য কাঁদবেন, উম্মতের মুক্তির জন্য যেই নবী অল টাইম পেরেশান, ওই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, ওই নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, ওই নাস্তিক যদি এই মুন্সিরহাট এলাকায় জন্ম নেয়, নাগেরপাড় এলাকায় জন্ম নেয়, গোসাইরহাটে জন্ম নেয়, ওরা যদি হাতের নাগালে পাই ওর চাপার দাঁত খুলে ফেলবো। কারা কার রাজি আছেন হাত খোলা দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে তাকবীর দিয়েছে আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাজান এটা কি কোন দলের স্লোগান, কোন নেতার নাম? আল্লাহু আকবার কার নাম? এই শব্দের অর্থটা হচ্ছে আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করেন, মানে আল্লাহ সব চাইতে বড়। সব চাইতে বড় কে? আরো জোরে বলেন কে? সব চাইতে বড় আমার আল্লাহ। যেই বান্দার জবান দিয়া বের হয়ে যায় আমার আল্লাহ সব চাইতে বড়, আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতেও বড় করবে, মরার পরেও তাকে বড় করবে। আল্লাহু আকবার। আর মুসলমান ইমানদারের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো, সবচেয়ে বড় বোমার নাম হলো, বর্তমান দুনিয়ার এই অ্যাটম বোমার কোনো পাত্তা নাই। মুসলমানের জবানে যখন আল্লাহু আকবার বের হয়, এটাই মুসলমানের সবচেয়ে বড় পাওয়ার। কথা বলা ঠিক কিনা? নাস্তিক আর মুরতাদ যারা আছে, ইসলাম বিদ্বেষী, বিশ্বাস করেন বাজান, যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক, ওরা আল্লাহু আকবার শব্দ শুনতেই পারে না। কথা বলে ঠিক কিনা? ওরা এই শব্দটা শুনলে মনে হয় না জানো কোন জায়গায় কি শুরু হয়ে গেছে, ওদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলে ঠিক কিনা? আপনারা ইতিহাস দেখেন, আমি কিন্তু বানানো কথা বলি না, আমার বাংলাদেশের ইতিহাসটা আপনারা দেখেন। শাহজালাল ইয়ামানি যেই দেশের ভিতরে আসছিলেন, গৌর গোবিন্দর বিরুদ্ধে কয়টা বোমা ফাটাইছেন বলতে পারবেন কেউ? কোনটা বোমা ফাটাইছেন? গুলি করছেন? তরবারি দিয়ে জবাই দিয়েছেন? কিচ্ছু করেন নাই। শাহজালাল ইয়ামানি এই দেশে আসছেন, আল্লাহর নবী স্বপ্নে দেখাইছে, শাহজালাল রে খানকা ছাড়ো, তাড়াতাড়ি বাংলার জমিনে যাও। আল্লাহর নবীর আদেশ পাওয়ার পরে শাহজালাল ইয়ামানি সুরমা নদীর পারে যখন আসলেন, এসে দেখেন গৌর গোবিন্দ কোনো পারাপারের ব্যবস্থা রাখে নাই। সংবাদ শোনার কারণে গৌর গোবিন্দ ওই নদী থেকে সমস্ত মাঝিগুলাকে সরায় দিছে, নৌকাগুলা সরায় দিছে, পারাপারের
কোনো ব্যবস্থা রাখেন নাই। শাহজালাল ইয়ামানি নদীর পাশে এসে চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমি নদী পাড়ি দিব, কিভাবে ওপারে যাব। শাহজালাল ইয়ামানিকে কে যেন ডাক দিয়া বলে, শাহজালাল রে, জায়নামাজটা বিছায়া দে, যে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আল্লাহ যদি তোকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া পুলসিরাতের পুল পাড়ি দেওয়া জান্নাতে নিতে পারে, এটা তো দুনিয়ার সাধারণ একটা নদী। শাহজালাল জায়নামাজ বিছায়া নামাজে বসে যা, সিজদা দিয়া দে, আল্লাহ কুদরতি ভাবে পার করে দিবে। শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছায়া দিলেন, নামাজের শুরুতে বসে বললেন, একটা সিজদা লাগাইলেন, আল্লাহ মুহূর্তের ভিতরে জায়নামাজ দিয়া এই নদীটা পার করে দিয়েছে। শাহজালাল ইয়ামানি মুরিদদেরকে নিয়ে পারে আসলেন। আসার পরে শাহজালাল ইয়ামানি এক মুরিদকে ডাক দিয়ে বলেন, তুমি আযান দাও, টিলার উপরে উঠো, আযান দাও। যখন আল্লাহু আকবার আযান শুরু হয়ে গেছে, আযান দেয়, আল্লাহু আকবার শব্দ বের হয়, প্রতিটা শব্দ গিয়ে ওই গৌর গোবিন্দের বিল্ডিং এর ভিতরে আক্রমণ করে। যত আযান দিচ্ছে আল্লাহু আকবার ধ্বনি শোনার সাথে সাথে গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটা থেকে বালুগুলা আলাদা হয়ে হয়ে পুরো বিল্ডিংটা মুহূর্তের ভিতরে ধসে গেছে। আল্লাহু আকবার। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, কথা বলা ঠিক না? সেই শাহজালালের হাতিয়ার আবার গর্জে উঠতে হবে, বদরের হাতিয়ার আবার গর্জে উঠতে হবে। আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমরা এদেশে ভেসে আসি নাই, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, কথা বলা ঠিক না? যেই হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। আমরা তো এ মাটিতে জন্ম নিয়ে গর্ববোধ করি। টেকনাফ থেকে তেতুলিয়ায় যেখানেই যাই, গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল নারায়ণগঞ্জ চাষারা, শামীম ওসমান সাহেব স্টেজে বসা, সেই জায়গার ভিতরে মুখ খুলে বলে আসি, আমি তো শরীয়তপুরের সন্তান, যেই শরীয়তপুর হাজী শরীয়তুল্লাহ জন্ম নিয়েছেন, আমার দেশে জন্ম নিয়েছেন আরেকটা সিংহ পুরুষ, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, যেই শামসুল হক ফরিদপুরি ক্ষমতায় থাকা অবস্থায় আইয়ুব খানকেও পরোয়া করেন নাই। কোরআনের কথা বলতে গিয়ে আইয়ুব খান ক্ষমতার মসনদে বসা। আইয়ুব খান বলে, তুমি আমাকে চিনো? পাঠান কা বাচ্চা পাঠান হয়, কার সামনে কি বলো? সেদিন আমার দেশের সন্তান, ফরিদপুরের সন্তান শামসুল হক ফরিদপুরে বলেছিল, আপনি পাঠানের বাচ্চা পাঠান হতে পারেন, কিন্তু আমি শামসুল হক কোরআনের কথা বলতে গিয়ে আমি কোন পাঠানকে পরোয়া করি না, কোন জালিমের রক্তচক্ষু আমরা ভয় পাই না, আমি মুসলমানের সন্তান, মুসলমান। আমরা তো তাদেরই উত্তরসূরি। আমাদের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ আগে ফরিদপুরে ছিল, কথা বলা ঠিক না? তো সেমাটির সন্তান, যেই দেশে জন্ম নিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ভাষণ দিছে, পুরো বিশ্ব রেকর্ড করছে, কথা বলা ঠিক না? এই কথা বললে ওরা তো শুধু চায়া থাকে, আয় হায় করে কি, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। তা আপনাদের দুয়ার বরকত আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা হাজী শরীয়তুল্লাহর দেশের মানুষ, আমাদের ইমানি চেতনা, ইমানি স্পিরিট থাকবে অন্যরকম, কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? তাহলে বাজান, আমি এখন শুরু করব কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। এতক্ষণ আর কি পাইলিং করলাম, ওয়াজ এখনো শুরু করি নাই, করব বাপ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ চলবে? আল্লাহু আকবার বলেন তো। পবিত্র কোরআনের 114টা সূরা আছে, কয়টা? সবাই বলেন। 114টা সূরা আছে। এই 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট যেই সূরা, মাত্র এক লাইনের 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, সেই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন। বাজান, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যায়, একদিন বললেন, আল্লাহ, আমি যে আপনার সাথে এত কথা বলি, এমন আর কোন মর্যাদা দুনিয়ার আর কাউকে আপনি দিবেন? আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলে, মুসা রে মুসা, ও মুসা, তোমার তো জানা নাই রে মুসা, এ মুসা, আজকে তুমি যখন আমার সাথে কথা বলতে চাও, তোমার বাসায় বসে কথা বলা যায় না, বাজারে গিয়া কথা বলা যায় না রে মুসা, বিল্ডিং এর ছাদের উপরে উঠলে আমি তোমার সাথে কথা বলি না। আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আমি আল্লাহ
নির্ধারিত একটা জায়গা তোমারে দিয়েছি, তুর পাহাড়ে আসতে হবে। ওই বাসা থেকে আরামের খেতাবালি সব বাদ দিয়া তোমার বাসা থেকে রওনা দিয়া হেঁটে হেঁটে তুর পাহাড়ের নিকটে আসবা। আসার পরে জুতা নিয়ে তুর পাহাড়ে উঠা যাবে না, জুতাটা খুলিয়া পবিত্র জায়গা তুর পাহাড়ে কষ্ট করে করে পাহাড়ের উপরে উঠবা। এরপরে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি রে মুসা। এ মুসা তুমি তো জানো না রে মুসা, আমি আল্লাহ দুনিয়ার বুকে এমন এক শ্রেণীর মানুষ পাঠাবো যাদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিব রে মুসা, আমার ওই পাগলগুলো যখন আমি আল্লাহর সাথে কথা বলতে চাইবে, আমি আল্লাহ তাদেরকে তুর পাহাড়ে আনবো না, আমি আল্লাহ তাদেরকে অন্য জায়গায় নিব না রে মুসা। আমার পাগলগুলার আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়া দিব, কিতাবের ভিতরে কোন নেতার বক্তব্য আমি দিব না, ওই কিতাবের ভিতরে আমি আল্লাহর কথাগুলা রেকর্ড করে দিব। আমার পাগল মন চাইলে মসজিদে এসেও আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে, আমার পাগলেরা মন চাইলে ঘরের ভিতরে যায় নামাজ বিছায়াও কথা বলতে পারবে, আমার পাগলগুলা মন চাইলে দিনের বেলা কথা বলতে পারবে, আবার আমার পাগলেরা মন চাইলে রাতের অন্ধকারেও কথা বলতে পারবে। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, ওযু করিয়া যায় নামাজটা বিছাইয়া, এই নাগের পাড়ার একজন কৃষক যখন দাঁড়ায় যায়, হাতটা বেঁধে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালন কর্তা আল্লাহর জন্য, আমার আল্লাহ জবাব দেয় সদ্দাক্তাই আব্দি, বান্দা তুই সত্য কথা বলছস রে বান্দা, আমি আল্লাহ সমস্ত প্রশংসার মালিক। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তিনি রহমান তিনি রহিম, আমার আল্লাহ পাল্টা জবাব দেয় সদ্দাক্তাই আব্দি, বান্দা তুই সত্য কথাই বলছস, আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বান্দা যখন বলে তিনি বিচার দিবসের মালিক, যেই ময়দানে মাশারে কোন নেতার নেতৃত্ব চলবে না, কারো ক্ষমতা চলবে না, ওই ময়দানে মাশারে আমার আল্লাহ হবে বিচারক, আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস রাখে না। আল্লাহ বলে বান্দা তুই সত্য কথা বলছস, এ মুসা তুমি তো কথা বলতে চাইলে তুর পাহাড়ে আসো, আর আমার বান্দারা আমার বন্ধুর উম্মতেরা চাইলে ঘরের ভিতরে বসেই আমি আল্লাহর সাথে কথা বলবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিলেন, নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের মতো দ্বিতীয় কোন কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। যত আসমানি কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কোন কিতাবের অস্তিত্ব নাই, রদবদল হয়ে গেছে। তাওরাত তার আপন অস্তিত্ব নাই, রদবদল হয়ে গেছে। প্রকৃতপক্ষে জাবুর তার আপন অস্তিত্ব নাই, রদবদল হয়ে গেছে। কিন্তু পৃথিবীর বুকে একটা কিতাব আল্লাহ পাঠিয়েছেন, যেই কিতাব কিয়ামত পর্যন্ত কেউ একটা জের জবর নোক্তারও পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন নাম কি? সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই আল কোরআনের কোন রদবদল করার দুঃসাহস কেউ দেখালে সে টিকতে পারবে না। এই আল কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ গরিবের সন্তানকে বাছাই করে, রিকশা চালকের সন্তানকে বাছাই করে, আল্লাহ দিন মজুরের সন্তানকে বাছাই করে। হাফেজে কোরআন 7 বছর 8 বছর 10 বছরের একটা বালকের সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ সংরক্ষণ করে দেয়। কথা বলেন ঠিক? কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদারি দুনিয়ার কোন এমপি মন্ত্রী দেয় নাই, রাজা বাদশারে দেয় নাই। এই কোরআন হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজ হাতে রেখেছেন। আল্লাহ কার দ্বারা এটা হেফাজত করবেন তিনিই ভালো জানেন। আল্লাহ যতদিন চাইবেন এই কোরআন দুনিয়াতে থাকবে, আল্লাহ নিজ কুদরতি হাতে এটা হেফাজত করবেন। কিয়ামতের আগে যখন আল্লাহ বলার আর লোক থাকবে না, তখন এই কোরআন আবার আল্লাহ উঠায় নেবেন। পাতার কোরআন দুনিয়াতে ঠিকই থাকবে, কালো কালো অক্ষরগুলো থাকবে না, কালো কালো অক্ষরগুলো আসমানে চলে যাবে। কথা বলে ঠিক কিনা?
তখন মানুষ যখন বুঝবে যে তারকাগুলা ভেঙে ভেঙে পড়তাছে, তখন মানুষগুলা দৌড়ে সব মসজিদে ঢুকবো যে আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহর সাথে কথা বলি, তওবা করি। কোরআন খুলে দেখবেন না পৃষ্ঠা পড়ে আছে, কাগজ পড়ে আছে, কিন্তু লেখাগুলা নাই। লেখাগুলা কে উঠায় নিছে? আরো জোরে বলেন, কে উঠায় নিছে? আপনারা জানেন এমন একটা দুইটা ঘটনা না, অগণিত অসংখ্য ঘটনা রয়েছে যে আগুন লাগার পরে 5 তলা 10 তলা বিল্ডিং পুরো শেষ হয়ে যায়, কিচ্ছু থাকে না, কিন্তু আল্লাহর কোরআন ওই কালো অক্ষরগুলোর আগুন টাচও করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাগজের কোরআনে যদি আগুন টাচ না করতে পারে, যেই সিনার ভিতরে কোরআন ঢুকবে, আপনার সিনায় যদি এই কোরআনের 10টা আয়াত ঢুকে যায়, 10টা সূরা ঢুকে যায় সহিহ শুদ্ধভাবে, আপনি যদি 10টা সূরা তেলাওয়াত করতে পারেন, এই সূরার উপর যদি আপনি আমল করেন, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। আপনি পড়বেন আর চড়বেন। হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, একতলা বিল্ডিং উঁচা হয়ে যাবে। হাফেজে কোরআন 2টা আয়াত পড়বে, 2 তলা বিল্ডিং এর উপরে চলে যাবে। 6666 আয়াত তেলাওয়াত করবে হাফেজে কোরআন। আল্লাহ বলবে, বান্দা তুমি 6666 তলা বিশিষ্ট এই ভবনটা আমি আল্লাহ তোমার নামে দলিল করে দিলাম। আরো আসতে বলেন। তাহলে একটা সন্তানকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? আপনার সন্তান নাই, বলবেন বাজান আমি তো বয়স হয়ে গেছে, আমার তো এখন ছোট বাচ্চা নাই। তাহলে আমি বলবো বাজান আপনার নাতি আছে, আপনার ছেলের ঘরের নাতি অথবা মেয়ের ঘরের নাতি, তাদেরকে একটাকে ধরে আপনি মাদ্রাসায় ভর্তি করায় দেন। যদি একটা আপনার বংশের ভিতরে হাফেজে কোরআন হয়, অন্তত আপনার মেহনতের কারণে একজন যদি হাফেজে কোরআন হয়, এর উসিলায় আল্লাহ আপনাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কি? বলবেন হুজুর আমার তো বাইক না নাই, নাতি নাই, তাহলে আমি কি করব? আপনি হাফেজে কোরআনদেরকে মহব্বত করেন। আপনার এলাকার যেই ছেলেগুলা মাদ্রাসায় পড়ে তাদেরকে আপনি নিজের সন্তান মনে করে মহব্বত করেন। তাদের কি প্রয়োজন খোঁজ খবর নিয়ে তাদেরকে আপনি যা পারেন সহযোগিতা করেন। এই সহযোগিতার উসিলায় আল্লাহর নবীর একটা হাদিস শোনা যায়, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি আলেমের সাথে হয়, আপনার মহব্বত যদি তলবিল ইলমের সাথে হয়, আপনার মহব্বত যদি হাফেজে কোরআনের সাথে হয়, আপনি হাসরের ময়দানে হাফেজে কোরআনের সাথে এক কাতারে দাঁড়ায় যাবেন। আল্লাহু আকবার। আর যদি আপনার মহব্বত হয় ডাল চোর, চাউল চোর, গম চোরের সাথে, হাসরের ময়দানে ওই চোরের সাথেই দাঁড়াইতে হইব। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? মহব্বত করবেন ভালো মানুষদেরকে, এই মহব্বতই আপনাকে হাসরের ময়দানে এক কাতারে দাঁড় করায় দিবে। আপনি যখন বলবেন আল্লাহ এ তো আমার বাড়ি লজিম খাইতো, সে তো আমার টাকা দিয়ে লেখাপড়া করতো, আল্লাহ আজকে মাফ পায় সে জান্নাতে চলে যায়। হাফেজে কোরআন যখন আপনাকে চিনে ফেলবে, আপনার পক্ষে সে সুপারিশ করলে আল্লাহ ওই সুপারিশ কবুল করে আপনাকেও জান্নাতের একটা সিট বুকিং করে দিবে। আরো আসতে বলেন। তাহলে বলতেছিলাম পবিত্র কোরআনের 114টা সূরার ভিতরে সবচেয়ে ছোট যেই সূরা, সূরাটার নাম সবাই বলেন আরো জোরে। এই সূরাটা পারেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা যখন নাজিল হয় গো বাজান, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, আপনারা জানেন নবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না, আল্লাহ বাঁচায়া রাখেন নাই। তার মেয়ে সন্তান, কন্যা সন্তান গুলা জীবিত ছিল, কিন্তু ছেলে সন্তান আল্লাহ দেওয়ার পরে আবার নিয়ে গেছে। যখন নবীর ছেলে সন্তান হওয়ার পরে আবার মৃত্যুবরণ করে, এই সংবাদটা দেখিয়া মক্কার কাফের আর বেঈমানেরা, উতবা, সাইবা, আবু জাহেলের মতো বড় বড় কাফেররা, তারা বলে মুহাম্মদ হলো আটকুরা নির্বংশা। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে মুহাম্মদ হলো আবতার, লেজ কাটা, কারণ তার বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। মানে তারা বুঝাইতে যাইছে মক্কার ভাষা অনুযায়ী আবতার তাকে বলা হয় যেটা হলো লেজ কাটা, তার বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। স্বাভাবিক নিয়ম অনুযায়ী মেয়ে সন্তান তাদেরকে তো বিবাহ দিয়ে কন্যা সন্তান আরেক বাড়িতে চলে যায়, কিন্তু আপনার ছেলে থাকলে আপনার ভিটে একটা বাতি জ্বলে। কথা বলে ঠিক না? তো এটাই তারা বুঝাইতে যাইছে মক্কার বেঈমানেরা, যে মুহাম্মদ তো সে ভালো মানুষ না, সে হলো আবতার, লেজ কাটা। নাউজুবিল্লাহ বলেন।
তার বংশে বাতি দেওয়ার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ দেখায় দিলেন যদিও আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের সন্তান জীবিত রাখি নাই, তোরা বলছিলি মক্কার বেঈমানেরা মুহাম্মদের বংশের বাতি জ্বলবে না, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের উম্মতেরা মুহাম্মদের জন্য জীবন দিবে, মুহাম্মদের জন্য শাহাদাত বরণ করবে, মুহাম্মদের ইজ্জত হেফাজতের জন্য রক্ত দিবে। কিন্তু আজকে যারা নবী মুহাম্মদকে লেসকাটা বলেছিল, আবু জেহেল উতবা সাইবার অস্তিত্ব দুনিয়ায় নাই, কথা বলেন ঠিক কিনা? ওই বীর বাহাদুরের আজকে অস্তিত্বও নাই, তাদের নামও কেউ নেয় না, কারো সন্তানের নাম আবু জেহেল ভুলেও রাখে না, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা পর্যন্ত রাখে না, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা নরেশ বাবু দরেন বাবু এক একটা রাখে, কিন্তু আবু জেহেল রাখে, আরো জলাবান রাখে, ফেরাউন রাখে। কতটা ঘৃণার পাত্র তারা, অথচ তারা আমাদের নবীকে পাগল বলেছিল। আমাদের নবীকে পাগল বললে আল্লাহর সাথে সাথে কাউন্টার দিছে, না আমার বন্ধু পাগল না, তোমাদের সহযোগী সে পাগল না, আমার বন্ধু পাগল হতে পারে না। যখন মক্কার বেঈমানেরা আমার নবীকে নিয়ে চরিত্রহীন বলে বকা দিয়েছে, আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে কাউন্টার দিয়েছে। পবিত্র কোরআনের 29 নম্বর পারার সূরাতুল কলামের 4 নম্বর আয়াত দিয়ে আল্লাহ কাউন্টার দিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যেই নবীর চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কোন নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া আল্লাহ খুলুকে আযীম ব্যবহার করেন নাই, মাত্র অনলি ওয়ান পিস একজন নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যাইয়া আল্লাহ খুলুকে আযীম ব্যবহার করলেন। আল্লাহ বুঝায় দিলেন, ও মক্কার বেঈমানেরা আমার বন্ধুকে চরিত্রহীন বলো, আমার বন্ধুর মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না, কথা বলা ঠিক কিনা? আমাদের নবী এমন একজন চরিত্রের মানুষ ছিলেন। আমাদের নবী যখন মক্কার বেঈমানেরা এক এক সময় এক একটা বলে বকা দিত, আল্লাহ কোরআন দিয়ে কাউন্টার দিত। যখন মক্কার বেঈমানেরা আবু তার বলে বকা দেওয়া শুরু করলো, আল্লাহ সাথে সাথে পবিত্র কোরআনের সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ কাউন্টার দিয়ে জানায় দিলেন, হাবিব আমার আপনি মন খারাপ করবেন না, ওরা আপনাকে বকা দেয়, ওরা আপনার সমালোচনা করে, আপনি মন খারাপ করবেন না। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারটা কি? হাউজে কাউসার এমন এক পানি, যেই পানি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাবেন। হাসরের ময়দানে যেদিন মানুষগুলা পানি পানি বলে কান্নাকাটি করতে থাকবে, ওই হাসরের ময়দানে একদিন দুই দিন না গো বাজান, 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থাকতে থাকতে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিল্লাইতে থাকবে। ওই কঠিন মুহূর্তে নবীকে আল্লাহ যেই হাউজে কাউসার দান করছেন, নবী তার উম্মতেরা এক গ্লাস হাউজে কাউসার পানি পান করায় দিবে। নবীর যেই উম্মত এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ নবীজিকে সান্ত্বনার বাণী শোনালেন, হাবিব আপনি টেনশন করবেন না, আমি তো আপনাকে হাউজে কাউসার দান করলাম, যেই হাউজে কাউসার আপনি নিজের হাত দিয়া আপনার উম্মতের পান করায় দিবেন, আপনার উম্মত হাউজে কাউসার পান করবে, আপনার উম্মত জান্নাতে চলে যাবে। ও নবী, হাউজে কাউসার আপনাকে দিলাম ঠিক, তবে এই হাউজে কাউসার আপনার যে উম্মতেরা পান করতে চাবে তাদের জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা? সবাই বলেন, আরো জোরে, জোর হলো না। কয়টা? দুইটা। এক নাম্বার, ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজটা পড়তে হবে, কথা বলেন ঠিক। নামাজ পড়বো কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? রবের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজটা পড়তে হবে। যে ব্যক্তি হাউজে কাউসার খাইতে চাইবে তার এক নাম্বার কাজ হলো নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো অনহার, কুরবানি করতে হবে। এই কুরবানি শুধু বছরে বছরে 1 লাখ টাকা দিয়ে বাজারের বড় গরুটা এনে কুরবানি দিবেন, এই কুরবানি না। এই কুরবানি হলো নিজের নফসকে কুরবানি দিতে হবে, নিজের মনকে কুরবানি দিতে হবে। কিভাবে কুরবানি দিবেন? আপনার মন চায় না মসজিদে যাবেন, মনকে কুরবানি দিতে হবে। না, আমার মন না চাইলেও আল্লাহর হুকুম আমাকে মসজিদে যেতে হবে। আপনার মন চায় গান বাজনায় যাবেন, মনকে কুরবানি দিতে হবে। না, ওই গান বাজনা আমার নাজাতের ওসিলা হতে পারে না। ওই গান বাজনা, যেই গান বাজনা শোনার কারণে জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে, ওই গানের কাছেও আমি যাব না। ওই মনকে কুরবানি দিয়া গান থেকে নিজের মনকে ফিরাতে হবে। আপনার মন চায় না ওয়াজ মাহফিলে বসতে, মনকে কুরবানি দিতে হবে। না, কোরআনের মাহফিলে আমি বসবো, কোরআনের মাহফিল হবে, কোরআনের আলোচনা আমি শুনবো, মনকে কুরবানি দিয়ে হলো বসতে হবে। এর নাম হলো কুরবানি। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার।
আপনার মন চায় বাবা মার খেদমত করবেন না, মা বাবারে মাসে মাসে টাকা দিবেন না, আপনার মন এটা চায়। আপনার বিবি আপনারে গুতায় যে বুড়া বয়সে এত টাকা দেয় তারা কি করব, তাদের এত টাকা দেওয়ার দরকার নাই। বাবা অসুস্থ হয়েছে, আপনি নিয়ত করেন যে টাকা নিলে এখন অনেক টাকার প্রয়োজন, আপনার মনটা চায় না টাকাটা ভাঙতে, কিন্তু কুরবানি দেওয়া লাগবে না। সে আমার বাবা, সে আমার মা, মা বাবার পিছনে আমার এই টাকা খরচ করতে হবে। যে মা বাবা আমার জন্য এত কিছু করছে, আমি আমার মায়ের জন্য করব, আমি আমার বাবার জন্য করব। মন না চাইলো মনকে কুরবানি দিয়া মা বাবার খেদমত করতে হবে, এর নাম হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা কাজ করতে পারলে আপনি হাউজে কাউসার আপনার জন্য দলিল হবে। ও বাজার, যেই নবীকে আল্লাহ সান্তনার বাণী শুনাইলেন, সূরাতুল কাউসার নাযিল করেন, যেই নবী দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী, পুরোটা জিন্দেগি কিন্তু উম্মতের জন্য পাগল ছিলেন, পুরোটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন। ও বাজার, যেই নবী দুনিয়াতে আসার আগে বাবা হারিয়েছেন, বাবা বলে ডাকতে পারেন নাই, বাবার কোলে বাবার কোনোদিন আদর পান নাই, বাবার কোলে উঠে কোনোদিন ঘুরতে পারেন নাই, যেই দয়ার নবী, মায়ের নবী, এতিম নবী, জন্মের পর পরেই কয়েক বছরের মাথায়, 6 বছরের মাথায় মা দুঃখিনীকে হারাইলেন, দাদার বাড়ি বড় হইলেন, 8 বছর বয়সের সময় দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, চাচার বাড়ি বড় হইলেন, চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী, যার চেহারাটা এত সুন্দর ছিল, চেহারার ভিতরে একটা মশা মাছি পর্যন্ত বসতো না, মশা মাছি বসতো না, চেহারার দিকে আসলে নবীর চেহারা দেখে নবীকে সালাম জানিয়ে চলে যাইতো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই দয়ার নবী, মায়ের নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা এসে নবীর ছায়া দান করত। ও হাজী সাহেব বাজানরা, ও যুবক বন্ধুরা, তোমার আমার সেই দয়ার নবী, তোমার আমার মায়ের নবী এই কোরআনের জন্য ইসলাম এই পর্যন্ত আনতে যাইয়া উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন গবাজান, তায়েফের বেঈমানেরা নবীরে মারতে মারতে একদিনে 3 বার বেহুশ করছে। সকাল 10টা থেকে মার শুরু করছে, নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ ফেরার পরে আবার বেঈমানেরা পাথর মারে, পাগল বলে বলে নবীরে তারাই গোবাজান। আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, আমার বাবা মুহাম্মদ তায়েফে আসার পর আমি আমার বাবার নিয়ে যখন তায়েফ নগরীতে ঢুকলাম, তায়েফের মানুষগুলো যখন